হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। প্রতিদিন রুটি আর ওটস এইসব খেয়ে খেয়ে মুখে জলখাবার এইসব খেয়ে খেয়ে আমাদের মুখে চড়া পড়ে গেছে। তো আমি একটু চেষ্টা করছি একটা পাউরুটির পদ। দেখুন কি করে করছি, কী কী লাগছে। 6টা পাউরুটি নিয়েছি, 6টা পাউরুটি নিয়েছি, বেসন নিয়েছি 2 টেবিল স্পুন, কিছু লবণ নিয়েছি, একটু চিলি ফ্লেক্স নিয়েছি, একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি টক দই হাফ কাপ, আর নিয়েছি ওটা একটু ফ্রাই করব সেটার জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি আর একটু কারি পাতা, আর লাগবে সর্ষে ফোড়ন, আর এইটা হচ্ছে তেল, ভাজার জন্য তেল লাগবে, সাদা তেল নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখুন কি করে করছি। এই যে টক দইটা দিয়ে দিলাম, তারপরে দইটা বেসনটা দই দেওয়ার পর বেসনটা দিয়ে দিলাম, হাত দিয়েই দিচ্ছি, পুরোটা চামচ দিয়ে উঠছে না। এবার চিলি ফ্লেক্স, একটু লবণ, একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো, এইগুলো নিলাম, নিয়ে এবার ফেটাবো, এবার ভালো করে ফেটিয়ে নেব যাতে ওই বেসনে গুটলি না পাকিয়ে যায়। ফেটাচ্ছি, তারপরে এবার আমি একটু একটু করে জল মেশাবো, অল্প করে জল মেশাবো, জল মেশাচ্ছি, নিয়ে ভালো করে ফেটাচ্ছি যতক্ষণ না একটা ভালো একটা ব্যাটার তৈরি হয়। এই ব্যাটারেই পাউরুটিগুলো ডোবাবো। এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে যাতে পাউরুটিতে গায়ে এই ব্যাটারটা লেগে থাকতে পারে। হলুদ মিশিয়ে নিলাম, হলুদটা আগে ভুলে গেছি বলতে, একটু হলুদ মিশিয়ে নিলাম, তাহলে একটু ভালো রং হবে। আবার নাড়াচ্ছি। আচ্ছা, এবার দেখাই আপনাদের কীরকম ঘনত্বটা হবে। এই যে ঘনত্বটা হচ্ছে এরকম। তারপরে এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। যে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার একটা একটা করে ব্রেড এই ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ছি। তেলটা একটু ভালো মোটামুটি মাঝারি গরম হলেই 4টে ব্রেড ছেড়ে দিলাম, ব্যাটারে ডুবিয়ে 4টে ব্রেড ছেড়ে দিলাম, তেলে ছেড়ে দিলাম। এবার একটা পিঠ হলে আরেকটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আপনাদের দেখাবো কীরকম হয়েছে। তো একটুখানি সময় দিতে হবে, দেখছি, আসছি একটুক্ষণ পরে যে কী হলো দেখা। হ্যালো বন্ধুরা, আবার আসছি। 3-4 বার উলট পালট করার পর 5 থেকে 7 মিনিট পর এরকম ভাজা হয়েছে। এবার এগুলো তুলে দিচ্ছি, গ্যাস সিম করে এগুলো তুলে দিচ্ছি। এরকম ভাজা করলেই হবে। এই যে এরকম তুলে দিচ্ছি। 3-4 বার উলট পালট করেছি। 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগলো। একটু কম আছে থাকবে, একদম বেশি আছে থাকলে একদম পুড়ে যাবে। কম আছে থেকে এটা করতে হবে।
এবার রাখলাম। এবার এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম এরকম পিস হবে। এই যে তেল দেওয়া হয়েছে, এবার তেলটা একটু গরম হলে সর্ষে ফোড়ন দেবো। কারি পাতাগুলো দিলাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, এবার একটু ভেজে নিই। লবণ দিলাম, বিট লবণ দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, একটু ভাজছি অল্প হালকা হালকা লাল হয়ে গেলে চেঞ্জ হয়ে গেছে। এবার এই ব্রেডগুলো ব্যাটারে ব্রেড ডুবিয়ে যে ভাজা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম, একটু সতে করে নেব। সতে করে নেব, পিস পিস করা হয়েছিল আগে থেকে পিস করে রেখেছি, আপনাদের দেখিয়েছি, একটু একটু সতে করে মতো মিক্স করে নেব, 2 মিনিটের মতো সাথে করে নেব। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। এবার এগুলো ঢালছি, প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার একটা পিস খেলাম, ভালোই হয়েছে, আপনারা করে দেখবেন, ভালোই লাগবে। একটু নতুন ধরনের ব্রেকফাস্ট। রাখছি আজকের মতো। আমার রান্না ভালো লাগলে প্লিজ আমাকে শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।